পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের রাতুল চরণে আমি আমার জন্মান্তরের প্রণাম নিবেদন করছি। আজকের এই সভায় সমুপস্থিত সম্মানিত সভাসদবৃন্দ, শ্রী শ্রী ঠাকুরের পূত পবিত্র আশীর্বাদ পুষ্ট কর্মীবৃন্দ, এখানে উপস্থিত শ্রদ্ধেয় দাদা ও কল্যাণময়ী মায়েরা, সবাইকে আমার শ্রদ্ধা ও জয়গুরু। আজকের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ের উপরে আমরা এতক্ষণ ধরে অনেক কথা শুনছিলাম। বারবার নিজের মনের যে গভীরে অনেকগুলো কথা বলার জন্য অনেকগুলো সূত্র রচিত হচ্ছিল। আপনারা বারবার আপনাদের সামনে ঠাকুর, সৃষ্টি ঠাকুর এবং আচার্যদেব এই শব্দবন্ধগুলো বারবার শুনছিলেন। আমরা যারা স্পিরিচুয়ালিটি নিয়ে চর্চা করি, হ্যাঁ, স্বাভাবিক দৃষ্টিতে যত রিলিজিয়াস অর্গানাইজেশন আছে সবাই স্পিরিচুয়ালিটি নিয়ে চর্চা করে, আধ্যাত্মিকতা নিয়ে চর্চা করে। তাদের প্রত্যেকের একটাই কিন্তু উদ্দেশ্যটা কি? ঈশ্বর লাভ, জীবনের গন্তব্য। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা আধ্যাত্মিকতার, যারা আর্য ভারতবর্ষের চেতনায় বিশ্বাসী, আর্য কৃষ্টিতে বিশ্বাসী, তারা প্রত্যেকে চায় যে আমি ঈশ্বর লাভ করি। এবারে সেই ঈশ্বরকে লাভ করতে গিয়ে বিভিন্ন পথ এক একজন বেছে নিয়েছে। তার নিজের খেয়াল খুশি, কখনো বা কোনো বই পড়ে, বা বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে সে তার জীবনকে মনে করেছে এইভাবে যদি আমি চলতে থাকি তাহলে আমি কিন্তু ঈশ্বরকে লাভ করতে পারবো। কিন্তু ঈশ্বর কি, এবং এই যে আমার যে এক্সিস্টেন্স, আমি আমার এক্সিস্টেন্স নিয়ে নিয়ত কেন তাকে জানার চেষ্টা করছি, কেন তাকে উৎসল করে তোলার চেষ্টা করছি, কেন তাকে আরাধনা করার চেষ্টা করছি, এই প্রশ্ন অন্যরকম ভাবে একজন বিখ্যাত বড় সায়েন্টিস্ট তার মনে জেগেছিল। আপনারা জানেন তিনি চলতে পারতেন না, হাঁটতে পারতেন না। স্টিফেন হকিংস সবসময় তার যে ছবি আমরা দেখেছি, তিনি তার ব্রিফ হিস্ট্রি অফ টাইম, সেখানে তিনি বলছেন যে আমরা এই পৃথিবীর বুকে এলাম কেন, আর পৃথিবীর বুকে এসে আমরা বেঁচে আছি কেন, এই প্রশ্ন তিনি করেছেন। তার এই প্রশ্নের উত্তর আধুনিক বিজ্ঞান কতটা দিতে পেরেছে আমার তা জানা নেই। তবে আজ থেকে অনেক বছর আগে আমরা যাকে প্রণাম জানাচ্ছি, আমরা আজকের যুগে দাঁড়িয়ে যারা নিজেদেরকে দাবি করি আস্তিক, বা শ্রী শ্রী ঠাকুরের দর্শনে আস্তিক বা নাস্তিকতা বলে কোনো কিছু নেই। ঠাকুর নাস্তিকতা যে টার্মটা, সেই টার্মটাকে কখনো মডিফাই করেননি এবং কখনো উচ্চারণও করেননি, বরঞ্চ এক একটা জায়গায় গিয়ে ঠাকুর বলেছেন এই নাস্তিকতা যে শব্দটা, এই শব্দটাকে আমার ঠিক মনে হয় না। কারণ আমরা এখানে যে কয়জন মানুষ আছি, বা এই পৃথিবীতে যে যে আছে, কোনো মানুষ বেঁচে থাকতে কখনো বলবে না যে আমি নেই বা আমার অস্তিত্ব নেই। সবাই বলে যে আমি আছি। কাউকে আপনি জিজ্ঞাসা করেন আপনার নাম কি, দাদা আপনি আছেন, বলবেন যে আমি আছি, আমার নামেই। যে নিজের এক্সিস্টেন্সকে বিশ্বাস করে সে নাস্তিক কেমন করে হয়? নাস্তিকতা মানে তো হচ্ছে ন অস্তিত্ব। যার কোনো অস্তিত্ব নাই এমন কোনো মানুষ আপনি পৃথিবীর বুকে দেখাতে পারবেন? তবে নাস্তিকতাটা একটা দর্শন, এটাও আমাদের যে শাস্ত্র আছে সেই শাস্ত্রের একটা ধারা, সেটা আজকের আলোচ্য বিষয় নয়। তো যেখানে ছিলাম, এই ঈশ্বর এবং আমি যে এক্সিস্টেন্স, শ্রী ঠাকুর আমাদের কাছে খুব সহজভাবে একে তুলে ধরছেন। ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন ঈশ্বর মানে আর কিছুই নয়, এক্সিস্টেন্সিয়াল মেকানিজম। এই যে আমি বেঁচে আছি, আমি একটা পৃথিবীর বুকে টিকে আছি, আমি মহাশূন্যে ছিটকে ভেসে বেড়াচ্ছি না। গ্র্যাভিটেশনাল ফোর্স আমাকে ধরে রেখেছে, ধারণ করে রেখেছে, আমাকে পালন করছে এই পৃথিবীর বুকে, এবং এই পৃথিবীতে আমাকে বেঁচে থাকার জন্য
যথেষ্ট রসদ দিয়ে আমাকে পরিপুষ্ট হওয়ার জন্য, পরিপালিত হওয়ার জন্য, পরিপূরিত করার জন্য সমস্ত পৃথিবীর এনভায়রনমেন্টটাকে সাজিয়ে রেখেছেন। যে মেকানিজম, যে মরকজ, ঠাকুর বলছেন ওইটাই হচ্ছে ঈশ্বর। কিন্তু এবারে তিনি আছেন সবকিছুর মধ্যে, সেই এক্সিস্টেন্সিয়াল মেকানিজম সবকিছুতে আছে, লাইট, ফ্যান, চেয়ার, টেবিল, গাছপালা, ফল সবকিছুতে আছে। তাহলে কেন আমাদের জীবনে শ্রী শ্রী ঠাকুরের দরকার? কেন আমাদের জীবনে কখনো কখনো রামচন্দ্রের দরকার হয়েছিল? কেন আমাদের জীবনে কখনো কখনো কৃষ্ণের দরকার হয়েছিল? কারণ মানুষের জীবনের স্বার্থতে এবং শাশ্বত সম্ব্যক্তি জানেন, মানুষ একটা পার্সোনিফাইড কিছু চায়, একটা জীবন্ত কিছু চায়, একটা সংহত কিছু চায়। সেটা কেমন? যে প্রশ্নটা করেছিলেন স্টিফেন হকিন্স যে দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইমে, যে আমরা কেন এই পৃথিবীতে এসেছি, কেন আমরা টিকে আছি, কেন আমরা বাঁচার চেষ্টা করছি, কেন করছি জানেন? আজ থেকে অনেক বছর আগে ভাগবত আমাদেরকে শিক্ষা দিচ্ছে, লীলয়া বাপি যুঞ্জরেন নির্গুণস্য গুণক্রিয়া, যে শোনো বিশ্বের মানুষ, লীলা করার জন্য সেই নির্গুণ পরব্রহ্ম যিনি জগতের সমস্ত কিছুতে ব্যাপন করে আছেন, ছড়িয়ে আছেন, তিনি লীলা করার জন্য সংহত মানুষ হয়ে, রক্ত মাংস সংকুল মানুষ হয়ে পৃথিবীর বুকে নেমে আসেন। একটা কবিতায় পড়ছিলাম যে বিশ্বব্যাপিয়া আছো জেনে তুমি, শান্তি তাতে নাহি পাই, রূপ ধরে এসে দাঁড়াও সম্মুখে, দেখিয়া আখি জুড়াই। যে প্রভু তুমি তো বিশ্বের সবকিছুর মধ্যে আছো, যে তাতে তো আমি শান্তি খুঁজে পাচ্ছি না। তুমি একটা রূপ ধারণ করে আমার সামনে এসে দাঁড়াও, আমি যেমন করে হাঁটি, আমি যেমন করে চলি, আমি যে একটা মানুষ, এই হিউম্যান বিইং হয়ে তুমি আমার সামনে আসো, তখন আমি তোমার লীলাকে আস্বাদন করব, আমি তোমাকে আঁকড়ে ধরবো। একটা বই পড়ছিলাম সেদিন, আমি সেটা ছবি তুলে এনেছি আপনাদের শোনানোর জন্য। বইটার নাম ইমিটেশন অফ ক্রাইস্ট। সেখানে টমাস আক্যাম্পিস যিনি বইটি লিখেছেন, তিনি সেখানে বলছেন যে হাউ হ্যাপি আ ম্যান ইজ হোয়েন দ্য ট্রুথ টিচেস হিম ডিরেক্টলি, নট থ্রু সিম্বলস অ্যান্ড ওয়ার্ডস দ্যাট আর সুন ফরগটেন, বাট বাই কন্ট্যাক্ট উইথ ইটসেলফ। অত্যন্ত চমৎকার কথা। একটা মানুষ কতটা খুশি হয়, আমরা তো শিখি কিসের মাধ্যমে? বই পড়ে শিখি, শেখার চেষ্টা করি। আজকাল শিক্ষা ব্যবস্থার ম্যাক্সিমামটাই পুঁথিগত, এবং কতগুলো সিম্বল, কতগুলো ওয়ার্ড আমাদেরকে শেখায়। কিন্তু একটা মানুষ কতটা খুশি হয়, কতটা সুখী হতে পারে, তার জীবন কতটা আনন্দে ভরে উঠতে পারে যখন ওই সিম্বল, ওই ওয়ার্ডগুলোর একটা মূর্ত রূপ সামনে এসে দাঁড়ায়। আমরা একটা প্র্যাকটিস করতাম এক সময়, যখন ক্লাসে পড়তে যেতাম, যে টপিকস পড়াবেন, এমবিবিএস যখন পড়েছি তখনও করেছি, আগের দিন জেনে রাখতাম যে কি পড়াবে আজকে মাস্টার মশাই। তো সেটা আগের দিন বাড়িতে একবার পড়ে নিতাম। যখন বাড়িতে পড়তাম অত্যন্ত দুর্বোধ্য মনে হতো, অত্যন্ত কঠিন মনে হতো, কিন্তু ওই যে ওই টপিকসটা যার মধ্যে মূর্ত হয়েছে, সেই প্রফেসর যখন দাঁড়িয়ে ওই টপিকসটা আমাদের সামনে বর্ণনা করতো, প্রাঞ্জল হয়ে উঠতো, মনে অত্যন্ত আনন্দ পেতাম। এই জায়গাতে শ্রী শ্রী ঠাকুরের প্রাসঙ্গিকতা, কেমন করে তিনি জগৎকে শিখিয়েছেন, কেমন করে তিনি জীবনকে গঠন করেছেন। আজকের আলোচ্য বিষয়ের একটি কিওয়ার্ড হচ্ছে রাষ্ট্র। এই রাষ্ট্র কাদের নিয়ে গঠিত হয়? একটা ব্যক্তি যখন সে দাম্পত্য জীবনে প্রবেশ করে, একটা দম্পতি হয়, সেই দম্পতি একটা পরিবারের রচনা করে, সেই পরিবার অসংখ্য গুচ্ছ গুচ্ছ পরিবার মিলে একটা সমাজ হয়, এবং সেই সমাজ অসংখ্য সমাজ মিলে একটা রাষ্ট্রের তৈরি করে। তাহলে এই রাষ্ট্রের সংশোধন যদি আমরা চাই, তাহলে কোন লেভেল থেকে, কোন স্তর থেকে করতে হবে বুঝতে পারছেন তো? একটা ব্যক্তি জীবনের থেকে সেই রাষ্ট্রের সংশোধন করতে হবে। আর এই ব্যক্তি জীবনকে সংশোধন, সংরক্ষণ করার জন্য এই যুগে ঠাকুর বলতেন, মাই লাইফ ইজ মাই ম্যাটেরিয়ালাইজ ম্যাগাজিন। আমার জীবন আমার বাণীর মূর্ত রূপ। কেমন করে তিনি করে দেখিয়েছেন? তার দিব্য জীবনে অসংখ্য নাটকীয় ঘটনা আমরা খুঁজে পাই। তার মধ্যে একটি খুব আজকে মনে পড়ছে। আশ্রমে এক ভাই ছিলেন, তার বাবা মারা গেছে, তো ঠাকুরের কাছে এসে ছোটবেলার থেকে তিনি বড় হয়েছেন, ঠাকুরের কাছে বড় হচ্ছেন, পরিপালিত হচ্ছেন। তো তখন তার জীবনে একটা নেশা ছিল। সেই নেশাটি কি জানেন? বিষাক্ত সাপ গর্ত থেকে বের করে এনে
সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে মানুষের উপরে ছুঁড়ে মারা। এবং ওই যে যখন ছুঁড়ে মারতো, মানুষের মধ্যে একটা ভয় ভীতির যে উদ্রেক হতো, মানুষ যে ভয় পেত, এই ভয়টাকে দেখে তার খুব আনন্দ হতো। তার নাম হচ্ছে অরুণ বরণ জোয়ারদার। তো এরকম অরুণদার নামে ঠাকুরের কাছে বহুবার কমপ্লেন এসছে যে ঠাকুর, অরুণদা তো এরকম করে এবং অরুণ তো এরকম করে, এবং মানুষ যে ভয় পায়, এই ভয় পেলেই তার মধ্যে আনন্দ জাগ্রত হয়। এই প্রত্যেকটা গল্প কিন্তু জীবনের ক্ষেত্রে প্রয়োগ করে দেখবেন। আমাদের জীবনটাও কিন্তু তাই। আমরা মানুষকে ব্যথা দিয়ে, কষ্ট দিয়ে আমরা নিজেরা আনন্দিত হই। ঠাকুর তাই বলতেন যে জীবনে সার্থক হয়ে ওঠো। সাফল্য বা সফল শব্দটির প্রয়োগ শ্রী শ্রী ঠাকুর খুব কম করেছেন। ঠাকুর বলতেন সার্থক হও। সার্থক, সার্থকতার মধ্যে কি থাকে? সবাইকে নিয়ে বড় হয়ে ওঠা থাকে। রাষ্ট্রকে কিভাবে পরিচালিত করতে হয়, ঠাকুর বলছেন যে রাষ্ট্রকে যদি পরিচালিত করতে হয়, রাষ্ট্রকে যদি ভালো রাখতে হয়, প্রত্যেকটা মানুষ উইথ হিজ এনভায়রনমেন্ট, তার পরিবেশকে নিয়ে কেমন করে তার ব্যক্তি স্বাতন্ত্র্যকে বজায় রেখে বড় হয়ে উঠতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। তো অরুণদা একটি ব্যক্তি, এবং সেই ব্যক্তি তার জীবনের অসহায় মুহূর্ত কাটাচ্ছেন সহায় সম্বলহীন হয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে এসে যখন নালিশ করা হলো, ওই দিনও অরুণদা একটি বিষধর সাপের গর্ত থেকে বিষধর সাপকে বের করে এনে তার যে পৈশাচিক প্রবৃত্তি, সেই প্রবৃত্তিকে প্রতিফলন করতে যাচ্ছেন। ঠাকুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অরুণদাকে ডেকে পাঠালেন। অরুণদাকে ডেকে পাঠানো হলো এবং তার মাকেও ডেকে আনা হলো। ঠাকুর অরুণদাকে সামনে পেয়ে কি করলেন জানেন? একটা গাছের সঙ্গে বাঁধলেন, বেঁধে হাতে একটা লাঠি নিলেন এবং বারবার অরুণদার উপরে মেরে যাচ্ছেন। যাকে আপনারা পরম প্রেমময় বলে আমরা প্রণাম নিবেদন করছি, তার এই কি রূপ আমরা দেখতে পাই বিবর্তনের, ইভলিউশনের ধারায় তিনি নৃসিংহ রূপ হয়ে করাল রূপ ধারণ করেছিলেন। তমো মোপি কারালম, আজকে তার সেই প্রকাণ্ড রূপ, সেই দিব্যতনুতে প্রচন্ড রাগ, ঠাকুরের সমস্ত শরীর ক্রোধে রক্তিম বর্ণ ধারণ করেছে। অরুণদাকে বাধা হয়েছে গাছের সাথে, আর ঠাকুর একটা লাঠি হাতে নিয়ে বারবার অরুণদার গায়ের উপরে মারতে মারতে বলছেন, এই আর করবি ক, আর করবি ক, আর করবি ক। অরুণদা তো একবারে পরিমরি অবস্থা, সমস্ত শরীর বাধা, তার গা দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে, মুখে ফেনা উঠছে, আর বারবার অস্পষ্ট সুরে ঠাকুরকে বলছেন, ঠাকুর আর পারি না, এবার ছাড়েন, ঠাকুর আর পারি না, এবার ছাড়েন। এইভাবে যখন চলছে, বিধি নির্দিষ্ট হয়ে পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা তখন সেখানে এসছেন। এসে বলছেন যে এবার থাক। সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুর হাত থেকে লাঠিটা ফেলে দিলেন। অরুণদার বাঁধন খোলা হলো, অরুণদাকে মুছিয়ে টুচিয়ে তার মা ভেতরে নিয়ে গেল। এই ঘটনা যখন শেষ হলো, তার পরের দিন অরুণদার কুষ্টি বিচার করা হলো। কুষ্টি বিচার করে দেখা গেল অরুণদার ওই দিন মৃত্যুযোগ ছিল। আর সেই মৃত্যুযোগটা কিসে? সাপের সর্পদংশনে অরুণদার মৃত্যু হবে। আর সাপে কাটলে পরে কি হয়? বাঁধন দেয়, গ্রাম্য রীতিতে যা করে, বাঁধন দেয়, মুখ দিয়ে ফেনা ওঠে, সমস্ত শরীর দিয়ে যে জায়গাটা বাঁধছে ওই জায়গা দিয়ে রক্ত বের হয়, প্রচন্ড তীব্র বিষের যন্ত্রণা হয় সমস্ত শরীরে। এই যুগের ব্যক্তি জীবনের যিনি রূপকার, এই যুগে যাকে পরম প্রেমময় বলে আমরা প্রণাম নিবেদন করছি, যার প্রতিটি চলন, অঙ্গুলি হেলন, শয়ন, স্বপন, হাসি, সমস্ত কিছুতে মঙ্গলের স্ফুরণ ঘটছে, তিনি অরুণদার জীবনের বাঁধন দেয়া, অরুণদার শরীরটাকে কষ্ট দেয়া এবং অরুণদার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়া, ফেনা পড়া, সমস্ত কিছু ঘটালেন। একটা জিনিস ঘটতে দিলেন না। সেই জিনিসটা কি জানেন? মৃত্যু। এই যে আমরা বলি মরো না মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। ঠাকুর বলতেন যে পুরুষের রেঞ্জ অফ লাইফ, একটা পুরুষ মানুষের রেঞ্জ অফ লাইফ কত? ঠাকুর বলতেন 120 বছর। আর একটা ফিমেইলের রেঞ্জ অফ লাইফ 100 বছর। বাঁচার কি এমন রসদ দিয়ে গেছেন শ্রী শ্রী ঠাকুর একটা ব্যক্তিকে, একটা ব্যক্তি জীবনকে, যার ফলে একটা মানুষের রেঞ্জ অফ লাইফ হতে পারে 120 বছর। ভেবে দেখুন, চিন্তা করে দেখুন।
আমার কাছে এই অরুণদার জীবনের মৃত্যুটাকে যে শ্রী শ্রী ঠাকুর অতিক্রম করিয়ে দিলেন, এটা খুব বেশি বড় কথা নয়। আমার কাছে বড় কথা কি জানেন? এই ঘটনা যখন ঘটে গেল, অরুণদাকে ঠাকুরের সামনে দাঁড়া করানো হলো। অরুণদা তখন নতুন মানুষ, নতুন জীবন, নতুন জন্ম তিনি পেয়ে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করেছেন। প্রণাম করে ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছে। তার সেই প্রবৃত্তি প্ররোচিত যে চলনা, সেটা এখন আর নেই। শ্রী শ্রী ঠাকুর এবার অরুণদাকে দেখে প্রফুল্লদাকে ডেকে বলছেন, এই প্রফুল্ল, লিখবি নাকি? ঠাকুর তখন বাণী দিতে শুরু করলেন। এই যে বলা হচ্ছিল যে ঠাকুরের ছন্দবাণীর উপরে পিএইচডি করেছেন, এই প্রত্যেকটা ছন্দবাণী কবিতার আকারে দেয়া, এই প্রত্যেকটা ছন্দবাণী এক একটা জীবনের কথা বলে, এই প্রত্যেকটা ছন্দবাণী এক একটা এক্সিস্টেন্সের কথা বলে, এই প্রত্যেকটা ছন্দবাণী আমাদের জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে পারে। ঠাকুর তখন বাণী দেয়া শুরু করলেন যে, এই প্রফুল্ল লেখ, অন্যায় যে অত্যাচারী ব্যাঘাত আনে উন্নতিতে, রুদ্ধ করিস শক্তি দিয়ে বুদ্ধি বিচার সৎ বিধিতে। ন স্বরূপা বলেই জানিস নিজ প্রসূতি জননীরে, বর্ধনে তুই থাকিস সজাগ বাঁচা বাড়ার নীতি ধীরে। রঙিল থাকিস ইষ্ট প্রাণে, স্বার্থে তাহার প্রতিষ্ঠাতে, নত্ব জ্ঞানের হবেই উদয়, ঝলসে যাবে জগৎ তাকে। অদ্ভুত বাণী দিলেন। এবং এই যে বাণীটি ঠাকুর দিলেন, এই বাণীটির যে আদ্য অক্ষর, প্রথম অক্ষর, প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষরগুলি যদি মেলান, তাহলে দেখবেন অরুণ বরণ, অরুণদার নাম। এই কবিতাগুলোকে ইংরেজি সাহিত্যে বলা হয় অ্যাক্রোস্টিক। আদ্যক্ষর দিয়ে যে যে পোয়েট্রি রচনা করা হয়, এগুলোকে ইংরেজি সাহিত্যে বলা হয় অ্যাক্রোস্টিক। শ্রী শ্রী ঠাকুর অ্যাক্রোস্টিক করলেন। কাকে নিয়ে করলেন? অরুণ বরণ দাকে। এবার ঠাকুর ডেকে বললেন, এই অরুণ, এই কবিতাটা তোর জন্য দেয়া থাকলো, কেমন করে চলতে হবে বুঝতে পারলি তো? নতুন মানুষ, নতুন জীবনের অধিকারী অরুণ দাস শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে বললেন, আজ্ঞে ঠাকুর। এই বাণীতে একটা ছোট্ট শব্দ ছিল। শব্দটা কি? নত্ব জ্ঞান, ন স্বরূপা, মূর্ধন্য ন। ন স্বরূপা শব্দের অর্থ কি? ঠাকুর বলছেন জ্ঞান স্বরূপিনী, প্রজ্ঞা স্বরূপিনী, জ্ঞান স্বরূপিনী, প্রজ্ঞা স্বরূপিনী। ন স্বরূপা বলেই জানিস নিজ জননী প্রসূতিরে। আজকে আমরা দুর্গা পূজা করি, দুর্গা পূজায় চণ্ডী পাঠ হয়, সপ্তশতী পাঠ হয়। সেই সপ্তশতীতে কি বলা হয়? ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তাস্যৈ 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 নমো নমঃ। যে দেবী সর্বভূতের মধ্যে শক্তি রূপে বিরাজমান আছে, সেই দেবীকে আমি প্রণাম নিবেদন করি। আরেকটা আমরা কিন্তু মন্ত্র পাঠ করি সপ্তশতীতে, সেখানে ওই ওই অধ্যায়ই আছে। কি বলা হয়? ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তি রূপেণ সংস্থিতা, নমস্তাস্যৈ 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 নমো নমঃ। যে দেবী সর্বপ্রাণীর মধ্যে ভ্রান্তি রূপে বিরাজমান, সেই দেবীকে আমি প্রণাম জানাই। শ্রী ঠাকুর এই যুগে এসে আমাদের দেখিয়ে গেলেন ভ্রান্তিকে কিভাবে সত্যে পরিণত করে তোলা যায়, এবং সত্যে পরিণত করে ন স্বরূপা, নিজের জননী, নিজের জীবনের যে ঘরের যে মা, আমাকে যিনি জন্মদান করেছেন, যিনি এত বড় করে তুলেছেন, সেই মাই হচ্ছে আমাদের জীবনের প্রকৃষ্ট দেবী। বুঝতে পারছেন তো ব্যক্তি জীবনের আন্দোলন, ব্যক্তি জীবনকে কেমন করে গড়ে তুলতে চেয়েছেন শ্রী শ্রী ঠাকুর। এমনতর ব্যক্তি, আজকে আপনারা উৎসবে অনেক ব্যক্তিত্ব এসছেন, এই উৎসব থেকে আপনারা কি নিয়ে যাবেন? ওখানে ডালিয়ার খিচুড়ি হয়েছে, খাবেন, এখানে গান হয়েছে, নাচবেন, তাই তো? এতটুকু উৎসবের প্রাপ্তি না। আজকে এই প্রত্যেকটা ব্যক্তি যদি বাড়িতে ফিরে গিয়ে, মায়েরা যদি তার ছেলেটাকে টেনে নিয়ে গিয়ে একটা বাড়িতে যে বৃদ্ধ মানুষটি আছেন, তার দাদু আছে বা ঠাকুমা আছে, তাদের সামনে দাঁড়া করিয়ে বলে, এই যে মানুষটার দিকে তাকাও, এই মানুষটা তোমার গোত্র, তোমার প্রবর, তোমার বংশ, তোমার পূর্বপুরুষ, তাদের স্মারক স্বরূপ, তাকে প্রণাম করো। এই উৎসবের শিক্ষা। আজকে মায়েরা যদি তার সন্তানকে শেখায় যে এই যে তোমার বাবা, তিনি আমাকে দয়া করে আশ্রয় দিয়েছিলেন, গ্রহণ করেছিলেন, তুমি তাকেও প্রণাম করো, উৎসবের শিক্ষা। আজকে এদিকে যারা দাদারা আছেন, তারা যদি শেখায় ছেলেকে, তোমার মা যদি না থাকতেন আমার জীবন কোথায় ভেসে চলে যেত। এই প্রেমের জীবন, একটা ব্যক্তি জীবনের যে উদ্বর্ধনা, সেই ব্যক্তি জীবন একটা পরিবারকে গঠন করে তুলছে। আমরা তো ঠাকুরকে এখন সশরীরে পাচ্ছি না। বলছিলাম না, আমরা একটা পার্সোনিফাইড একটা ফর্ম চাই আমাদের চোখের সামনে, একটা ব্যক্তিত্ব চাই, একটা লীলায়িত বিগ্রহ চাই। তাহলে আমরা কাকে পাচ্ছি আমাদের জীবনের সামনে? আচার্য পরম্পরা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, তার জীবনের একটি ঘটনা।
ঠাকুরবাড়ি থেকে একটা বই পাবলিশ হয়েছে, সৎসঙ্গ পাবলিশিংয়ে আপনারা পাবেন। বইটির নাম হচ্ছে আত্মজনের কথা। সেখানে আমি সেদিন পূজনীয় সিপাহীদার লেখা একটি গল্প পড়ছিলাম, তার দাদুকে দিয়ে তিনি লিখছেন। অদ্ভুত সেই বইটি, প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কথা আমাদের জীবনকে ইষ্টপ্রাণতায় উদ্বুদ্ধ করে তুলতে পারে। তো শ্রী শ্রী বড়দা তখন জামালদহতে আছেন, তার পরিবারের অনেককে নিয়ে তিনি সেখানে অবস্থান করছেন। তার সামনে জল্পেশ্বর শিব মন্দির, এই জল্পেশ্বর শিব মন্দিরে সিপাহী দাদা সহ তার ভাই বোনদের শ্রী শ্রী বড়দা পাঠিয়েছেন বেড়াতে। তো সেখানে যাওয়ার পরে শ্রী শ্রী বড়দা পাঠিয়েছেন, জীবনকে কিভাবে গঠন করতে হয় দেখুন। শ্রী শ্রী বড়দা পাঠানোর পরে তখন পূজনীয় সিপাহীদা লিখছেন, আমরা যারা ভাই বোন ছিলাম আমরা সবাই সেই মন্দির ঘুরে ঘুরে মন্দিরের ভোগরাগ ব্যবস্থা, মন্দিরের উপাসনা পদ্ধতি, পূজা পদ্ধতি এবং মন্দিরের উৎসবাদি, বার্ষিক আয় ব্যয় সমস্ত কিছুকে জেনে তারপরে শ্রী শ্রী বড়দার কাছে আমরা গেছি। এবারে সমস্ত বিষয় শ্রী শ্রী বড়দা অত্যন্ত উৎসুক হয়ে সব শুনছেন এবং এমনও ভাবে পূজনীয় সিপাহী দাদা এবং আরো সঙ্গে যারা ছিল তারা ওই মন্দিরের বর্ণনা দিয়েছেন, মন্দিরের উপরে বিশাল বড় একটা বই লেখা হয়ে যায়। শ্রী শ্রী বড়দার কাছে সমস্ত কিছু বলার পরে শ্রী শ্রী বড়দা একটু থেমে এবার জিজ্ঞাসা করছেন, আচ্ছা একটা কথা বলতো, মন্দিরের পুরোহিতের নাম কি? একটা দীর্ঘ সময় কেটে গেছে, তারা সব জেনেছেন, কিন্তু যে পুরোহিতের কাছ থেকে জেনেছেন সেই পুরোহিতের নামটা তারা জানেননি। দেখুন অ্যাকিউরেসি কাকে বলে জীবনের, জীবনের কতটা সূক্ষ্ম বোধ হতে পারে জীবনের। সবাই নিশ্চুপ প্রণাম করে সিপাহী দাদা লিখছেন যে যতক্ষণ দাদু আমাদের দিকে তাকিয়েছিলেন ওই সময়টাতে খ্রিস্টের ৭৮ শতনাম বলা হয়ে যায়, তাও তিনি আগ্রহ নিয়ে আমাদের দিকে তাকিয়েছিলেন। সবাই বেরিয়ে গেল, বেরিয়ে যাবার পরে বিকেল বেলায় তাদের ডাক পড়লো, গিয়ে দেখতে পেলেন মন্দিরের যিনি পুরোহিত আছেন তাকে শ্রী শ্রী বড়দা ডেকে পাঠিয়েছেন এবং সামনে ডাকিয়ে তার কাছ থেকে তার নাম জেনেছেন এবং তার যারা মন্দির পরিদর্শনে গেছিল সিপাহী দাদার সঙ্গে তাদেরকে সেই নামটাকে তিনি জানিয়েছেন। এই যে জীবনের পারফেকশন, এই পারফেকশন আমাদেরকে আচার্য পরম্পরা শেখায়। এই আমি আমার ক্ষুদ্র অস্তিত্ব নিয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেরকে দর্শন করেছি, তার সঙ্গ করেছি। একটা ছোট্ট ঘটনা বলে আমি আমার বলা শেষ করব, কেমন করে একটা ব্যক্তি জীবনের বিনির্মাণ হতে পারে। ঠাকুরবাড়িতে আমরা দেখেছি ভোরবেলায় আচার্যদেব যখন প্রার্থনাতে আসেন তিনি আগে শ্রী শ্রী বড়মার ঘরে প্রণাম করেন, তারপরে ঠাকুর প্রণাম করে ওইখানে বসে প্রার্থনা করেন ঠাকুরবাড়িতে। তো সেদিন প্রার্থনার পরে বাণী পাঠ হয়ে গেল, আচার্যদেব আলোচনা করছেন যে আজকে শ্রী শ্রী বড়মার ঘরে যখন প্রণাম করছিলাম সেখানে গিয়ে দেখলাম ৩ ফোঁটা জল পড়ে আছে। একটু ভাবুন, আমাদের ঘরে আমি যে রুমে ঘুমাই বা শুই, আমি যে ডাইনিং স্পেসে বসে খাই, টেলিভিশন দেখি, সেখানে যদি ৩ ফোঁটা জল পড়ে থাকে আমরা কি সেটা দেখব বা সেটা দিয়ে ভাববো? সৎসঙ্গ জগৎকে তিনি কোন ডিসিপ্লিনারি অ্যাকশনের মধ্য দিয়ে চালাচ্ছেন একবার ভেবে দেখুন। শ্রী শ্রী বড়মার বিশাল বড় ঘর, সেখানে ৩ ফোঁটা জল পড়ে আছে, তার পিছনে এত মানুষ দাঁড়ানো। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের নির্নিমেষ নয়ন ওই জলের বিন্দুকেও এড়ায়নি। এরপরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন যে আমি এরপর ভেবে দেখলাম আজকে হয়তো একজনকেই ঠাকুরের ঘরে এবং বড়মার ঘরে ভোগ দিতে হয়েছে, আরো একজন উঠতে পারেনি। আবার যখন তিনি নাটমণ্ডপে বসেছেন, পারফেকশন কেমন করে সৃষ্টি করতে হয় তিনি বলছেন যে ওকে ডাক, যে দাদা ভোগ দিতে পারেননি তাকে ডেকে আনা হলো। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের সামনে তিনি প্রণাম করে দাঁড়ালেন, বসলেন, বলছেন শোন তুই আজকে ঘুম থেকে উঠতে পারিসনি না? বলছেন আগে। বলছে শোন তোর পাশে যেজন থাকে তাকে ডেকে দিবি, তাকে বলবি তোকে ডেকে দিতে, যদি তাও না পারিস অ্যালার্ম দিয়ে রাখবি, যদি তাও সম্ভব না হয় যে সিকিউরিটি আছে ওকে বলবি হই হই করে তোকে ডাকিয়ে দিতে, যদি সেদিকেও সম্ভব না হয় এই যে পাশে দুটোর দীপ্তি আছে ওখানে অ্যাম্বুলেন্স এনে প্যাপো প্যাপো শব্দ করে করে তোকে যেন ভোরবেলায় ঘুম থেকে তুলে দেয় সেই ব্যবস্থা করবি। শাসন, কেমনতর নিয়ন্ত্রণ, মানলেন না, বকলেন না। এই প্রেমের জীবন দিয়ে শ্রী শ্রী ঠাকুর জগৎকে বিনির্মাণ করেছেন, জগৎকে নিয়ন্ত্রণ করেছেন।
জগৎকে শাসন করেছেন, এই আমাদের মতো ক্ষুদ্র অস্তিত্ব আজকে এই প্রেমের জীবনের অনুশাসন পেয়ে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে ঠাকুরের কথা বলতে পারছি। সেই প্রেমের জীবনটা কার জীবন জানেন? আচার্যদেবের জীবন, যার দয়া, যার কৃপা, যার অনুশাসন, যার অচ্যুত আকর্ষণ আমাদের মধ্যে, আমার মধ্যে ছিল বলে আজকে রাস্তায় ভেসে দাঁড়িয়ে আপনাদের সামনে তার কথা বলতে পারছি। এরকম এক একটা ব্যক্তিত্ব তিনি গড়ে এই সমস্ত পৃথিবীকে তিনি গঠন করছেন, এক একটা রাষ্ট্রকে তিনি গড়ে এই সমস্ত পৃথিবীকে তিনি অনুক্ষণ গঠন করে চলেছেন। তাই আচার্যদেব শুধু আমার বা আমাদের আচার্য নয়, এই জগতের প্রতিটি অস্তিত্ব, প্রতিটি প্রাণ, প্রত্যেকটা মানুষের তিনি আচার্য। তিনি আচরণ করে প্রত্যেকটা মানুষকে জীবনের পথ দেখাচ্ছেন। তাই রাষ্ট্র গঠনে, আদর্শ জীবন গঠনে শ্রী শ্রী ঠাকুর এবং আচার্যদেবের ভূমিকা এতটাই গুরুত্বপূর্ণ। আজকে যারা এই উৎসবের আয়োজন করেছেন, যারা এখানে যোগান দিয়েছেন, প্রত্যেকের সুস্থ সুন্দর সুদীর্ঘ রোগ শোক গ্রহদোষ মুখ বুদ্ধি বিপর্যয় মুক্ত সুদীর্ঘ জীবনের জন্য আমি আমার ইষ্ট পাদ পদ্মে অমলিন অকৃত্রিম অকপট প্রার্থনা নিবেদন করি। সবাইকে আমার শ্রদ্ধা ও জয়গুরু।